দীর্ঘ ২ মাস পর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে শিক্ষা কার্যক্রম। অন্তর্বর্তীকালীন ভিসির অধীনে স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে ফিরেছে বিশ্ববিদ্যালয়টি। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হয়েছেন রামিম চৌধুরী। রামিম, শিক্ষা কার্যক্রম স্বাভাবিক হওয়া নিয়ে শিক্ষার্থীরা কি বলছেন? রাত্রি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আপনারা দেখেছেন যে দীর্ঘ ২ মাস ধরে কিন্তু শিক্ষা কার্যক্রম বন্ধ ছিল, হল বন্ধ ছিল। মূলত গত 17 ফেব্রুয়ারি শিক্ষার্থীদের উপর একটি হামলার ঘটনা ঘটে। আর তারপর থেকেই কিন্তু শিক্ষার্থীরা নানা দাবিতে আন্দোলনে নামেন এবং তারপরে একটি সিন্ডিকেট সভা হয় 25 ফেব্রুয়ারি এবং 25 ফেব্রুয়ারি সিন্ডিকেট সভার পরে কিন্তু হল এবং শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়। এখানে কিন্তু এই অনির্দিষ্টকালের জন্য এই হল এবং শিক্ষা কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছিল। তারপরে আস্তে আস্তে নানা রকম সমস্যা, নানা রকম আন্দোলন হয়েছে কিন্তু এই ক্যাম্পাস জুড়ে। তারপরে সবশেষ কিন্তু ভিসি পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলন করে এখানকার সাধারণ শিক্ষার্থীরা এবং সেই আন্দোলনের পরেই কিন্তু এখানে এখানকার যে ভিসি প্রভিসি ছিল তাদেরকে অব্যাহতি দেওয়া হয় এবং অব্যাহতির পরে নতুন ভিসি নিয়োগ করা হয়েছে গত 1 তারিখে এবং এই 1 তারিখেই নতুন ভিসি নিয়োগের পরে কিন্তু আস্তে আস্তে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং এখানে এই যে 4 মে যে শিক্ষা কার্যক্রম চালুর যে কথাটি সেটি কিন্তু গত সর্বশেষ যে সিন্ডিকেট সভা হয়েছে বিশ্ববিদ্যালয়ে সেই সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু এই 4 মে শিক্ষা কার্যক্রম চালু করার যে সিদ্ধান্ত সেটি কিন্তু নেওয়া হয়েছিল। এখানকার শিক্ষার্থীরা যেটি বলছেন, শিক্ষার্থীরা তাদের যে এক দফা দাবি ছিল ভিসি পদত্যাগের, সেই দাবি কিন্তু তাদের পূরণ হয়েছে এবং দাবি পূরণ হওয়ার পরে কিন্তু তারা বেশ সন্তোষ প্রকাশ করেছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানিয়েছেন তারা যে তারা তাদের দাবি মেনে নিয়ে শিক্ষা কার্যক্রম আবারও চালু করেছেন এবং স্বতঃস্ফূর্তভাবে কিন্তু এখানকার সাধারণ শিক্ষার্থীরা এই শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করছেন এবং তারা যেটি বলছেন যে মূলত তাদের যে দাবি ছিল যে এখানকার যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে দাবি ছিল তাদের, সেই দাবি তারা পূরণ করতে পেরেছেন এবং এর পাশাপাশি তারা সুনির্দিষ্ট সময়ে কিন্তু তারা তাদের শিক্ষা কার্যক্রম শুরু করতে পেরেছেন। এতে সেশন জট থেকে তারা বিরত থাকবেন এমনটাই তারা বলছেন। সব মিলিয়ে বললে চলে কুয়েট ক্যাম্পাস এখন একেবারে শান্ত এবং একেবারেই স্বাভাবিক কার্যক্রমে ফিরে আসছে। সব মিলিয়ে এই ছিল আমার কাছে সবশেষ খবর কুয়েট ক্যাম্পাস থেকে। রাত্রি। দীর্ঘ ২ মাস পর কুয়েটে শুরু হয়েছে শিক্ষা কার্যক্রম। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন রামিম চৌধুরী।